নমস্কার বন্ধুরা, বাসন্তী কিচেন থেকে সবাইকে স্বাগত জানিয়ে আবার আজকেরও আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকের বুঝতে পারছেন শ্রীকৃষ্ণের জন্মদিন, তাই তিলের আনন্দ নাড়ু বানিয়ে আপনাদেরকে দেখাবো। তার জন্য এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে এরকম বাটির সাইজ মেপে আমি নারকেল কোড়া নিয়ে নিলাম। এরপর নারকেল কোড়াটা বড় পাত্রের মধ্যে ঢেলে দিলাম। ওই বাটিতে যতটা আমি নারকেল কোড়া নিয়েছি ততটা নিয়ে নেব গুঁড়ো চিনি। চিনিটাকে আমি সেই নারকেল কোড়ার মধ্যে দিয়ে দিলাম। চিনিটাকে অবশ্যই গুঁড়ো করে নেবেন আপনারা, তাহলে নারকেলের সঙ্গে খুব তাড়াতাড়ি মিশে যাবে। এরপরে আমি হাত দিয়ে ভালো করে মেখে নিলাম। তারপরে 30 মিনিটের মতো একটা ঢাকনা ঢেকে রেখে দেবো। 30 মিনিটের পরে বন্ধুরা আবারও আমি ফিরে আসছি। 30 মিনিটের পর আমি ফিরে এলাম। ঢাকনাটা খুলে দেখুন নারকেলের সঙ্গে চিনিটা কত সুন্দর মিশে জল হয়ে গেছে, জল জল হয়ে গেছে। এরপর ওই বাটি মাপ করে আবারও আমি নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। ঠিক যতটা প্রথমে আপনারা নারকেল কোড়া নিয়েছেন তত সবগুলোই উপকরণ ওরকমভাবে নেবেন। এরপরে নিয়ে নিচ্ছি লবণ, পরিমাণ মতো দিয়ে দিচ্ছি মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। এরপর দিয়ে দিলাম আটা। এরপর দিয়ে দিচ্ছি তিল। এরপর তিলটা দিয়ে আমি ভালো করে সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নেব। আর ওই যে নারকেলের জলটা বেরিয়েছিল ওইটাকে আমি ভালো করে এইরকম মাখাবো, জল দেব না। গরম জলের সঙ্গে পাউডার দুধ মিশিয়ে তারপর সেই পাউডার দুধের মিশ্রণটাকে একটু ঠান্ডা করে নেব। তারপর চামচ দিয়ে আমি অল্প অল্প করে দিতে থাকব। আপনারা একসঙ্গে বাটি সমেত ঢেলে দেবেন না দুধটাকে, তাহলে পাতলা হয়ে যাবে। এই চামচের সাহায্যে আপনারা অল্প অল্প করে দেবেন। এই রকমভাবে আপনারা অল্প অল্প করে দেবেন। আমি অল্প অল্প দিয়ে এরকমভাবে মেশাতে থাকবো। এখানে প্রায় 6-7 চামচের মতো আমি দুধটা ব্যবহার করেছি। দিয়ে এইরকম একটা ডো তৈরি করে নিলাম। আপনারা এই ডোটাকে এরকম শক্তভাবে মাখাবেন। মাখানো হয়ে গেছে, আমি কিছু সময় রেস্টে রেখে দেবো ঢাকনা দিয়ে। কিছু সময়ের পরে আবারও ফিরে এলাম, ঢাকনাটা খুলে নিলাম। দেখুন বন্ধুরা কতটা শক্ত হয়েছে। একেবারে পাতলা করা যাবে না, পাতলা করে নিলে ভাজাটা ভালো হবে না। আমি আবারও হাত দিয়ে একটু মেখে নিলাম। এরপর নিয়ে নিচ্ছি ঘি। লেচি কাটার জন্য আমি ঘিটা নিয়ে নিয়েছি। এরকম কিছুটা পরিমাণে হাতে ঘি মাখিয়ে লেচি কেটে নিলাম। এরপর হাত দিয়ে এরকম চেপে চেপে আমি সেট করব। তারপর বন্ধুরা দু হাতের সাহায্যে আমি গোল করে নেব। একটুও যেন ফাট না থাকে, এটা খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। ফাট থাকলে ভাটের ভেতর দিয়ে তেলটা ঢুকে যাবে। আর বন্ধুরা তেলটা ভেতরে ঢুকে গেলে পুরো লেচিটাই ছেড়ে যাবে, ছেড়ে গেলে তেলটা নষ্ট হয়ে যাবে। তার জন্য এরকম খুব ভালোভাবে শেপ দিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা একটা গোল শেপ দেওয়া হয়ে গেছে। আবারও একটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। এরকম হাত দিয়ে ভালো করে চেপে নিতে হবে আগে, তারপরে দু হাতের সাহায্যে গোল শেপ করে নিতে হবে। এই রকমভাবে বন্ধুরা আমি সবগুলো ছোট ছোট সাইজের লেচি কেটে বানিয়ে নিয়েছি। এরপর আমি গ্যাসের ধারে চলে যাব। গ্যাসটাকে অন করলাম। এই রকমভাবে একটা প্যান বসিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম সাদা তেল। সাদা তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে।
দেখুন বন্ধুরা, এই রকম হাত দিলেই আপনারা বুঝতে পারবে যে তেলটা কতটা গরম হয়েছে। তারপর আমি একে একে এই লাড্ডুগুলোকে ছেড়ে দিচ্ছি। এগুলো ছাড়ার পরে আপনারা খুন্তি দিয়ে একদম নাড়তে যাবেন না, তাহলে খুন্তির কোনা লেগে ফেটে যাবে। তার জন্য এই রকম ডান্ডাটা ধরে আপনারা ঘোরাতে থাকবেন। ঘোরানোর ফলে বন্ধুরা দেখবেন অনেকটা শক্ত হয়ে গেছে। তারপরে এই খুন্তির সাহায্যে আপনারা নাড়বেন, তাহলে ভেঙে যাবে না। এই রকমভাবে আঁচটাকে কমিয়ে আপনারা ধীরে ধীরে ভাজতে থাকবেন। খুব তাড়াতাড়ি ভাজলে ওপরটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তার জন্য আঁচটা কমিয়ে খুব আস্তে আস্তে ভাজবেন। আর বন্ধুরা, একেবারে একসঙ্গে লাল করে ভাজতে যাবেন না, তাহলে ভাজার পরে দেখবেন আরও লাল হয়ে গেছে। তার জন্য বন্ধুরা তেল থেকে বেশি লাল করে তুলবেন না, হালকা লাল করে তুলে নেবেন। তারপর ওপরে দেখবেন কালারটা অনেকটা ডিপ হয়ে গেছে। আমি আবারও একবার এইরকমভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। কালারটা আবারও আপনাদেরকে দেখালাম, এটা ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে তুলে নিচ্ছি। কিছু সময় এরকম ধরে রাখতে হবে, ধরে রাখলে তেলটা দেখবেন ঝরে যাবে বেশ সুন্দর হয়ে। তারপর আমি একটা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি। এই রকমভাবে বন্ধুরা আমি সবগুলো সেই ঠিক আগের প্রসেসের মতো ভেজে নেব। এই রকমভাবে আপনারা ভেজে নেবেন। ভেজে নিয়ে যে কোনো অনুষ্ঠানে আপনারা এরকম তৈরি করে ঠাকুরের সামনে নিবেদন করতে পারেন। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।